হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবারও একটা রান্না নিয়ে। আজ বানাচ্ছি চিকেন কষা। তার জন্য আমি বেশ কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে নেবো বেশ অনেকটা পরিমাণে রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে আমি বেশ নাড়াচাড়া করে নেবো, একটু ভাজা ভাজা করে নেবো। রসুন কুচিটা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজটা দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া পেঁয়াজটা ভেজে নেবো। পেঁয়াজটাকে বেশ ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা একটা ব্রাউন কালার এলে ভাজতে ভাজতে যদি একটা ব্রাউন কালার আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে নেব মাংসটা। একটু পেঁয়াজটা বেশ হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি চিকেনটা দিয়ে আবারও একটু আপনি পেঁয়াজটার সাথে একটু নাড়াচাড়া করে নেব। আর বেশ অনেকটা পরিমাণে চিকেন দিয়েছি। চিকেনটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিলে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া নিয়ে দিয়ে নেবো এর মধ্যে গুঁড়ো মশলা। দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর আমি বেশ অনেকটা পরিমাণে দিয়ে নিচ্ছি চিকেন মশলা। দিয়ে আবারও মাংসটা কষিয়ে নিতে হবে। ভালো করে মাংসটা কষাতে হবে। ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেলে আমি গ্যাসের আঁচটা আস্তে করে ঢাকা দিয়ে দেবো মাংসটা সেদ্ধ হওয়া অবধি। বেশ কিছুক্ষণ পর আবার ঢাকা খুলে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি মাংসটা। মাংসটা কষানো হয়ে এলে আমি এবার এর মধ্যে দিয়ে নেব স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে আমি নুনটা দিয়ে নিচ্ছি। নুনটা দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে নিলাম মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। মাংস আমার প্রায় রেডি। এর উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। চিকেন কষা আমার রেডি। আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।